আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো আমার জীবনের সবথেকে মর্মান্তিক একটি ঘটনা। মানুষ বলে না, মেয়ে হয়ে জন্মানোটা আসলে একটা পাপ, হয়তোবা সেটা বাস্তব। কারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা একটি মেয়ে আমি। তো পিতামাতার অনেক আদরের সন্তান ছিলাম। আর যেহেতু প্রথম সন্তান ছিলাম, যার কারণে আদর ভালোবাসার কোনো কমতিই ছিল না। তো এইভাবে আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলে আমার পিতামাতা। তো এইভাবে দেখতে দেখতে আমার ১৯টা বছর কেটে যায়। প্রত্যেক বাবা মায়ের মতো আমার বাবা মাও একটি ভালো পাত্র খুঁজতে শুরু করে এবং তারা পেয়েও যায়। যখন পাত্রপক্ষ আমাকে দেখতে আসে, তখন পাত্রের পছন্দ হয়, কিন্তু পাত্রের পরিবারের অর্থাৎ তার বাবা মায়ের আমাকে অতটা পছন্দ ছিল না। তারপরেও ছেলের যেহেতু পছন্দ ছিল, সেই জন্য আমাদের বিয়েটা হয়ে যায়। তো বিয়ের পরে কোনো ভালোবাসার কমতি আমাদের ছিল না। সে সবসময় আমাকে বিশ্বাস করতো, এমনকি অনেক আদর ভালোবাসার সাথে আমাকে আগলায় রাখতো। আমার শ্বশুর শাশুড়ি আমাদের সংসার ভাঙার জন্য, আমাদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো চেষ্টায় সফল হতে পারেনি। এমনকি সে যা আয় রোজগার করতো সেগুলো এনে আমার হাতে দিত। এতে করে তার বাবা মা আমার উপরে আরও রাগ করতো, বলতো সব বউয়ের হাতে সব টাকা দিতে নেই এবং বউকে এত বিশ্বাস করতে নেই। তারপরেও সে কারোর কোনো কথাই কান দেয়নি। তো এইভাবে চলতে চলতে আমাদের কোলে আসে একটা ফুটফুটে বাচ্চা। তো এইভাবে আমাদের সংসার জীবন চলতে থাকে, কিন্তু কে জানে আমার এই সংসার, এত সুন্দর একটা ভালোবাসার সাজানো সংসারে আমাবস্যা নেমে আসবে। হঠাৎই আমাদের বিয়ের যখন 7টা বছর পার হয়ে যায়, তখন দেখি সে আমার পরে অনেকটা অবহেলিত, মানে সে আমাকে অনেকটা অবহেলা করে। আগের মতো কোনো কাজ, মানে আমার সাথে ভালো ব্যবহারও করে না, আমাকে অত সময়ও দেয় না, আমাকে অত বিশ্বাসও করে না। তো যখন আমি তার এই অবস্থা দেখলাম, তখন আমি এর কারণ খুঁজতে থাকলাম। তখন এর কারণ খুঁজতে খুঁজতে দেখি হঠাৎই আমার এত প্রিয় একজন মানুষ, যে আমাকে এতটা অন্ধের মতো ভালোবাসতো এবং বিশ্বাস করত, তার মনে নাকি অন্য একজন নারী জায়গা করে এনেছে। অর্থাৎ সে এখন আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে পছন্দ করতে শুরু করেছে। তাই আমার পরে তার এত অবহেলা। তো এখন আমি শুধু এইটাই ভাবি যে আমার এই পরিস্থিতিতে আমি আমার ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব। তার উপরে শ্বশুর শাশুড়ি তো আছেই, তিনারা তো আমাকে এমনিই পছন্দ করে না, বাধ্য হয়ে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। তো আমার স্বামী আছে এখন সেই মহিলাকে নিয়ে, জানি না তাদের সেই জীবন কতটুকু সুখের হবে। তো আপনারাই এখন আমাকে বলুন, আমি এখন কি করব এই বাচ্চাটাকে নিয়ে, কোথায় যাব। তাই একটা কোনো রকম ছোটোখাটো একটা বাসাতে উঠেছি এবং কোনো একটা ছোটোখাটো কাজের জন্য চেষ্টা করছি। কারণ একটা মেয়ে যখন তার সংসার ছেড়ে তার বাবার বাসায় যায়, তখন সে মেয়েটার পরে আগে যে ভালোবাসা থাকে সেটা কিন্তু আর থাকে না। সবার চোখে সে ঘৃণার পাত্র হয়ে যায়, সবার কাছে সে বোঝা হয়ে যায়। তাই চারিদিকে নানান কথা চিন্তা করে আমি আমার মেয়েকে নিয়ে এখন আলাদা হয়ে গেছি। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনারা আমার কষ্টের ভাগিদার একটু হতে চান, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।